সোহরা উদ্যানের ভিতরে কিন্তু এই মুহূর্তে চলছে উচ্ছেদ অভিযান। দর্শক আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর থেকে, এবং যেখানে উচ্ছেদ অভিযান চলছে, অর্থাৎ ভ্রাম্যমান যেই দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো কিন্তু উচ্ছেদ করার জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে এই উচ্ছেদ অভিযান চলমান রয়েছে। দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি, গত পরশু রাতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী নিহতের ঘটনায় পর থেকেই কিন্তু গতকাল যারা এখানে দোকানিরা রয়েছেন, ব্যবসায়ীরা রয়েছেন, তারা কিন্তু অনেকের দোকান এখানে বসেনি। তবে আজকে সকাল থেকে এই উচ্ছেদ অভিযান চলছে এবং ব্যবসায়ীরা তাদের দোকান সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন, কেউ কেউ আবার প্রতিহত করছিলেন। এই মুহূর্তে কিন্তু একজন ব্যবসায়ীর দোকান ঘুরিয়ে ফেলা হচ্ছিল। তিনি চেষ্টা করছিলেন তার এই দোকানটি রক্ষা করার জন্য, সেই মেশিনের সামনে কিন্তু তিনি চলে যাওয়ার চেষ্টা করছিলেন। দোকানটি ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের যে মেশিন রয়েছে মেশিন দিয়ে কিন্তু দোকানটি ঘুরিয়ে ফেলা হয়েছে, এবং দোকানি কিন্তু আপ্রাণ চেষ্টা করেছিলেন যেন তার এই দোকানটি ভেঙে ফেলা না হয়। তিনি কিন্তু এই মুহূর্তে গণমাধ্যমের কর্মীরা তাকে কথা বলার চেষ্টা করছেন। আসলে কিন্তু ভেঙে ফেলা হচ্ছে, এখন কি করবেন আপনি? বাবা আমি এখন কি করবো, এখন আর বলতে পারি না। এই কত টাকার ইয়ে ছিল আপনার এখানে, পুঁজি ছিল কত টাকার? স্যারের অন্য কিছু মিশে যাবে। কতদিন পর্যন্ত করতেন এগুলো? সমস্যা নেই। আপনার নাম কি? আপনি কতদিন যাবত ব্যবসা করেন এখানে? আমি বেশি দিন না, 2 বছর মতো। কি কিসের দোকান ছিল আপনার? শুধু সিঙ্গারা বানাইতাম বাজান। আপনি তো দেখলাম চেষ্টা করলেন অনেকক্ষণ বন্ধ করার, কিন্তু কি বলছিল কর্মকর্তারা? এই আমি আছি তো, আমি আছি তো, এই মুহূর্তে কিন্তু এই ব্যবসায়ী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছিলেন। তিনি বলছিলেন তিনি 2 বছর যাবৎ একটি দোকান করছিলেন এবং তার এই দোকানটি সিঙ্গারা পুরীর দোকান ছিল। তিনি 2 বছর যাবৎ ব্যবসা করেন, সেই বিষয়টি কিন্তু তিনি বলছিলেন। পাশেই কিন্তু চলে গিয়েছেন যে ভ্রাম্যমাণ অভিযানটি চলমান রয়েছে সেখানকার ম্যাজিস্ট্রেট সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। সকাল থেকেই চলছে এই উচ্ছেদ অভিযান। দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি, ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের ঘটনার পর থেকে কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে এই উচ্ছেদ অভিযান চলমান রয়েছে। গত পরশু রাতে কিন্তু তিনি এই সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরেই বাইকের সাথে অন্য একটি বাইকের ধাক্কা লাগার ঘটনা কেন্দ্র করে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তিনি মৃত্যুবরণ করেছিলেন, এবং এরপর ওই দিন রাতেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ করেছিলেন, এবং গতকালও কিন্তু বিক্ষোভ সমাবেশ করেছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা। এছাড়াও দেশব্যাপী এই বিষয়টি নিয়ে কিন্তু সমালোচনা ঝড় উঠেছে, এবং সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরের যেই দোকানগুলো রয়েছে এবং মাদক ব্যবসায়ীদের বিষয় নিয়ে কিন্তু সরব হয়েছেন সাধারণ মানুষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, এবং যার কারণে এই উচ্ছেদ অভিযান এবং এখানে ভ্রাম্যমান এই দোকানগুলো কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে যারা আসলে ব্যবসা করেন সেই ব্যবসায়ীদের এই দোকানগুলো উচ্ছেদ এই সকাল থেকে চলছে এই উচ্ছেদ অভিযান। ব্যবসায়ীরা কিন্তু চেষ্টা করছিলেন তাদের এই ভ্রাম্যমান দোকানগুলো নিয়ে যাওয়ার জন্য, তবে পথিমধ্যে কিন্তু অনেককেই নিতে দেওয়া হয়নি এবং সেই অভিযোগগুলো কিন্তু করছিলেন ব্যবসায়ীরা, তাদেরকে সুযোগ দেওয়া হয়নি। তবে কিছুক্ষণ আগে কিন্তু দেখা গিয়েছে মাইকিং করে ঘোষণা করছিলেন একজন কর্মকর্তা যে এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এখানে ভ্রাম্যমান এই দোকানগুলোকে উচ্ছেদ অভিযান চলবে। সেই বিষয়টি কিন্তু জানাচ্ছিলেন মাইকিং করে একজন কর্মকর্তা।
অভিযোগ রয়েছে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে কিন্তু গাঁজা সহ বিভিন্ন মাদক সেবন করা হয় এবং সেই কারণেই কিন্তু অভিযানগুলো চলমান রয়েছে। তবে যেমনটি বলছিলেন ব্যবসায়ীরা অভিযোগ করে বলছিলেন যে 5ই আগস্টের পর কোনো ধরনের অভিযান হয়নি। তবে আমরা কিন্তু দেশবন্ধু লাইভেও দেখিয়েছিলাম বেশ কিছুদিন আগেও সেনাবাহিনীর তত্ত্বাবধানে অভিযান হয়েছিল এবং সেখানে কিন্তু বেশ কয়েকজন মাদক ব্যবসায়ী এবং সেবনকারী কিন্তু আটক করা হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের ঘটনার পর থেকে কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে এই অভিযান কর্মসূচি চলমান রয়েছে এবং যে বিষয়টি বলা হয় উদ্যানের ভেতরেই কিন্তু দিবাগত রাত 12টায় ছুরিকাঘাতের শিকার হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং তার সেই ঘটনার পরেই কিন্তু নড়েচড়ে বসেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বেশ কিছু পদক্ষেপ কিন্তু গতকাল থেকে নেওয়া হয়েছে এবং গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এবং সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু অভিযোগ করেছিলেন ক্যাম্পাসের নিরাপত্তার বিষয়টি খেয়াল রাখার জন্য এবং যার পরে কিন্তু আজকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে এই উচ্ছেদ অভিযান চলমান রয়েছে। যে সকল ভ্রাম্যমাণ দোকানগুলো রয়েছে ব্যবসায়ীরা তারা কিন্তু তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ব্যবসায়ীরা যে বিষয়টি বলছিলেন তাদেরকে পূর্ব থেকে জানানো হয়নি এবং যেই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেই হত্যাকাণ্ডের ঘটনার সাথে ব্যবসায়ীরা জড়িত নন। যারা আসলে এই সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে মাদক ব্যবসায়ী রয়েছেন, মাদক কারবারি রয়েছেন তাদের এবং সেই বিষয়টি নিরাপত্তা নিশ্চিত না করে ব্যবসায়ীদের ব্যবসায়ীদেরকে উচ্ছেদ করার বিষয়টি নিয়ে কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করছিলেন। তবে এই উচ্ছেদ অভিযান কিন্তু সকাল থেকে চলমান রয়েছে এবং কোনো ধরনের কিন্তু কথা শোনা হচ্ছে না। বিশেষ করে যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা অনেকেই আকুতি মিনতি করছিলেন। তবে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে এই উচ্ছেদ অভিযান সেটি কিন্তু চলমান রেখেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়াও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও রয়েছেন এই উচ্ছেদ অভিযানে ব্যাপকভাবে তাদের অবস্থিতি লক্ষ্য করার মতো।